ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। 29শে ডিসেম্বর 2025 থেকে 4th জানুয়ারি 2026 রবিবার থেকে সোমবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রেই কিন্তু শেষ কথা বলবে এবং নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে শুভ ফল আপনি কিন্তু পেতে বাধ্য, যদি অশুভ থাকলে অশুভ ফলও কিন্তু আপনি পেতে বাধ্য। এবং আমি কারো ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এবং এই সপ্তাহে ঠিক চন্দ্র মেষ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে 29শে ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে 4ই জানুয়ারি 2026 যাত্রাপথ এ সপ্তাহে শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে রাশি ভাব থেকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 29শে ডিসেম্বর মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য বিষয়ে যত্নবান অতি অবশ্যই হতে হবে এবং দুশ্চিন্তা, নানা প্রকার সমস্যার উদ্ভব হতে পারে, আত্মপ্রত্যয়ের অভাব ঘটতে পারে, কাজকর্মে একটু মন্দাভাব কিন্তু চলবে। ঠিক 30শে ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে 30 তারিখে বিলাসিতা অতি অবশ্যই বাড়বে, সুখাদ্য লাভ এবং দাম্পত্য জীবনে আনন্দ লাভ, ব্যবসা বাণিজ্যে আশাপদ রয়েছে এবং আর্থিক স্থিতিতে শ্রীবৃদ্ধি ঘটবে। এবং 31শে ডিসেম্বর ঠিক কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে ভাবনা চিন্তার মধ্যে দিনটি কিন্তু অতিবাহিত হবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে, ব্যবসা বাণিজ্যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আর্থিক চিন্তা কিছু না কিছু আপনার মধ্যে চলে আসবেই। ঠিক 1 জানুয়ারি 2026 রোহিণী নক্ষত্রে যখনই প্রবেশ করবে বৃষ রাশিতে, ঠিক যখনই চন্দ্র যত্র আয় তত্র ব্যয় কিন্তু এই বৎসরের প্রথম শুরুতেই কিন্তু আপনাকে প্রদান করবে এবং আপনি যে কোনো সমালোচনার মুখে পড়ে যেতে পারেন। বন্ধুর দ্বারা ক্ষতি রয়েছে, নিজের ভুলে আর্থিক ক্ষতি এবং দেহ মধ্যম থাকবে। তবে বিকেলের পর থেকে কিছুটা হলেও শুভ ফল আপনার কাছে উঠে আসবেই। ঠিক 2 জানুয়ারি মৃগশিরা নক্ষত্রেই যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে পড়ে যাবেন, প্রবল ব্যয় কিন্তু রয়েছে। তবে দুপুর থেকে সর্বপ্রকার উদ্যোগে আপনি সাফল্য লাভ কিন্তু করবেন, সব কাজে সফলতা, কার্যসিদ্ধি, শত্রু আপনার বশ হবে এবং অকস্মাৎ লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা বিশেষ করে আদ্রা নক্ষত্রে চন্দ্র কাজকর্ম বা উদ্যোগে সাফল্য নিয়ে আসবে, অকস্মাৎ লাভ, তবে নিজের ভুলে আর্থিক ক্ষতি, দেহ মধ্যম থাকবে, ব্যবসায় অগ্রগতি রয়েছে। ঠিক 4th জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে শত্রু থেকে ভয় সূচিত করে এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। কাজকর্মে কিছুটা গতিবিধি রয়েছে,
আর্থিক স্থিতিতে অগ্রগতি লাভ করবেনই। সব মিলিয়ে এই সপ্তাহে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 29শে ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে মেষ রাশিতে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে একটু দুঃখ, অতিরিক্ত ব্যয়, সংসার জীবনে সমঝোতার মধ্যে চললে আপনার কিন্তু ভালো, নাহলে তর্ক এবং বিতর্ক এড়িয়ে চলুন, দেহ কিন্তু মধ্যম রয়েছে। 30শে ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে বিলাসবহুল দ্রব্য লাভের সম্ভাবনা, পোশাক বিলাসিতার মধ্যে আপনার চলবে এবং কর্মে সফলতা, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে ব্যাপ্তি ঘটবে এবং বিলাসিতাও কিছু না কিছু বাড়বেই। ঠিক 31শে ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে মানসিক কর্মে উদ্যম, সংসারে কিছু না কিছু চিন্তা থাকবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে, অকস্মাৎ লাভ, লটারির যোগ এবং নিকটজনের সঙ্গে যোগাযোগ কিন্তু আপনার বাড়বেই। ঠিক 1 জানুয়ারি রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সুখাদ্য লাভ, উত্তম বস্ত্র লাভের সম্ভাবনা রয়েছে, ব্যবসা বাণিজ্যে ব্যাপ্তি কিন্তু ঘটবে, সংসারে সুখ শান্তি ও সহযোগিতা কিন্তু পাবেন, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 2 জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে শত্রু ভয় বা দুশ্চিন্তা এবং নানান জনের সমালোচনার মধ্যে আপনি পড়তে পারেন, সংসারে সমঝোতা করে চললে ভালো, কাজকর্মে বাধা বিঘ্ন এবং দুর্বলতাও কিন্তু রয়েছে। ঠিক 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে, অতিরিক্ত ব্যয়, সংসারে চাপ থাকবে, ব্যবসা বাণিজ্যে আশাপদ রয়েছে, স্বাস্থ্য বিষয়ে যত্নবান কিন্তু আপনাকে হতেই হবে, লগ্নিতে আপনাকে বিরত থাকতেই হবে। ঠিক 4 জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যখন মিথুন এবং কর্কট রাশিতে চন্দ্র অবস্থান করবে, আর্থিক সচ্ছলতা, বিলাসিতা বাড়বেই, ব্যবসা বাণিজ্যে ব্যাপ্তি ঘটবে, অকস্মাৎ লাভ, লটারির যোগ এবং সংসারে আনন্দ বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। সব মিলিয়ে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে উত্তম ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। 29শে ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক মেষ রাশিতে একাদশভাবে অবস্থানকালে প্রতিবার স্বীকৃতি লাভ ঘটবে, অর্থ ও সম্পদ লাভ সূচিত করে, সামান্য লাভ কিন্তু হলেও আপনি আজ পাবেনই, তবে সফলতার ভাবটা কিন্তু বেশি রয়েছে। 31শে ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি ঘটবে, অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ ঘটবে, সৌভাগ্য লাভ, শুভ প্রচেষ্টা কিন্তু থাকবে, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হবেন। ঠিক 31শে ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে লাভ, অকস্মাৎ লাভের সম্ভাবনা, লটারির যোগও থাকছে এবং সম্মান লাভ, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তবে দুপুরের পর থেকে হতাশা, দুশ্চিন্তা, অযথা ঘোরাঘুরি এই জিনিসটাও কিন্তু চলে আসবে। ঠিক 1 জানুয়ারি ঠিক রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে, আয়ের চেয়ে একটু খরচ হবেই এবং সর্বদা কলহ সমালোচনার মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে, বাধার ভিতরে নতুন যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে, তবে সামান্য লাভ ঘটবেই। এবং 2 জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে নানান চিন্তা ভাবনার মধ্যে দিনটি কিন্তু অতিবাহিত হবে, আর্থিক স্থিতিতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, ব্যয়ভাব প্রবল রয়েছে এবং সংসারে সমঝোতা করে চললেই কিন্তু আপনার ভালো। ঠিক 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শত্রু ভয়, দুশ্চিন্তা এবং ব্যবসা বাণিজ্যে একটু সাবধানতা, তবে দুপুরের পর থেকে যে স্বাস্থ্যগত বিষয়ে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং কিছু না কিছু বাধা বিপত্তির মধ্যেও সফলতা লাভ এবং আর্থিক লাভ কিন্তু ঘটবে। ঠিক 4 জানুয়ারি
পুনর্বসু নক্ষত্রে যখনই প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রে সামান্য লাভ হলেও ঘটবে। শুভ প্রচেষ্টার মাধ্যমে অর্থ লাভ এবং সংসারে সুখ শান্তি এবং ব্যবসায় সফলতা মর্যাদা লাভ ঘটবে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে দশম, একাদশ এবং দ্বাদশ ও রাশি ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 29শে ডিসেম্বর কর্মভাবে দশম ভাবে যখন মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অবস্থানকালে চিন্তা ভাবনার মধ্যে দিনটি কিন্তু অতিবাহিত হবে। সংসারে সমঝোতা মধ্যে চললে কিন্তু ভালো, অযথা ভ্রমণ রয়েছে। কাজকর্মে বিলম্ব, ব্যবসা মন্দা ভাব কিন্তু থাকবেই। ঠিক 31শে ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, কাজকর্মে বাধা বিঘ্ন, অপমান, দুশ্চিন্তা, গৃহ এবং সংসারে একটু সমঝোতা করে চলতেই হবে। আজ আশাহত হবেন, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে। ঠিক 31শে ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, প্রচেষ্টায় বা উদ্যমে সাফল্য, বন্ধুলাভ ঘটবে, আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির আপনি সান্নিধ্য লাভ ঘটবে, অকস্মাৎ লাভ, লটারির যোগ, ব্যবসা বা চাকুরিতে আয় বৃদ্ধি ঘটবে। 1 জানুয়ারি রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে গিয়ে অতিথি আগমনে আপনার ব্যয় কিন্তু ঘটবে। সম্পদ লাভ, মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে ব্যাপ্তি ঘটবে, নিকটজনের সঙ্গে সুসম্পর্ক, আর্থিক উন্নতি ঘটবেই। ঠিক 2 জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে লাভ কিন্তু ঘটবে। সাধারণ সুখ লাভ, ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যম, তবে দুপুরের পর থেকে ব্যয়ভাব কিন্তু একটু সূচিত করবে, কলহ এবং সমালোচনার মধ্যে পড়ে যাবেন। ঠিক 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অতিরিক্ত ব্যয়, পরিস্থিতিজনিত কারণে চিন্তা ভাবনার মধ্যে দিনটি কাটবে। মানসিক চাপ, কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। ঠিক 4 জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত ব্যয়, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব রয়েছে, কাজকর্মে বিলম্ব, তবে কাছে পিঠে ভ্রমণের জায়গাও কিন্তু থাকছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 29শে ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আয় কিন্তু আজ হ্রাস ঘটবে। ভুল বুঝাবুঝি, সমালোচনা, কাজকর্মে বিলম্ব, পরিস্থিতিজনিত কারণে চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু কাটবে। ঠিক 30শে ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সাফল্য, আধ্যাত্মিক দিকে দিয়ে বিকাশ ঘটবে, ব্যবসায় আয় বাড়বে, দাম্পত্য জীবনে আনন্দ লাভ এবং আশাতীত লাভ কিন্তু আজ ঘটবেই। 31শে ডিসেম্বর ঠিক কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হতাশা, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, তবে দুপুর থেকে সব কাজকর্মে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ ঘটবে, বিপরীত লিঙ্গের সঙ্গে আনন্দ লাভও কিন্তু ঘটবে। 1 জানুয়ারি রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অলাভজনক ব্যবসায় কিন্তু আপনার লাভ ঘটবে, নতুন কাজকর্মে যোগাযোগ বাড়বে, যাবতীয় প্রচেষ্টায় আপনি সফলতা কিন্তু আজ লাভ করবেন, আয় উন্নতি বাড়বেই। ঠিক 2 জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে লাভ ও সাফল্য কিন্তু ঘটবে। সব কাজকর্মের দায়িত্ব এবং নিয়ে কাজ করে আনন্দ লাভ, সংসারে সুখ শান্তি লাভ, আর্থিক উন্নতি রয়েছে। 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যখনই প্রবেশ করবে, সুখ লাভ, নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ লাভ, আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে আশাপদ রয়েছে, দাম্পত্য সুখও রয়েছে। 4 জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে
যখন পরিস্থিতিজনিত কারণে বহু ক্ষেত্রে আপনি বিজয়ী কিন্তু আজ ঘটবে। সংসারে আনন্দ ও প্রীতিপূর্ণ পরিবেশ, আর্থিক স্থিতিতে সমৃদ্ধি লাভ কিন্তু ঘটবে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল লাভ অতি অবশ্যই কিন্তু ঘটবে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 29শে ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, নানা চিন্তা ভাবনার মধ্যে দিনটি কিন্তু অতিবাহিত হবে। স্বাস্থ্যগত জনিত কারণে আপনাকে যত্নবান হতেই হবে। অকস্মাৎ লাভ, লটারির যোগ কিন্তু থাকছে। 31শে ডিসেম্বর 30শে ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে ও প্রত্যাশিত সূত্রে আপনি লাভ কিন্তু আপনার ঘটবে। বিদ্যায় সফলতা, অকস্মাৎ লাভ, লটারির যোগ, দাম্পত্য জীবনে আনন্দ এবং সম্পদ লাভ কিন্তু ঘটবে। ঠিক 31শে ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রে পরিস্থিতিজনিত কারণে দিনটি নিন্দা বা অপবাদের মধ্যে কিন্তু কাটতে পারে। সংসারে সমঝোতার মধ্যে চললে ভালো এবং অকস্মাৎ লাভ কিন্তু ঘটবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। ঠিক 1 জানুয়ারি রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে একটা দুশ্চিন্তা, কলহ এবং সমালোচনার মধ্যে আপনি দিনটি অতিবাহিত কিন্তু হবে। তবে আর্থিক স্থিতি পূর্ববৎ, ব্যবসা বাণিজ্যে নতুন যোগাযোগ কিন্তু বাড়বেই। 2 জানুয়ারি ঠিক মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে গুপ্ত শত্রুতা বৃদ্ধি ঘটবে। অকস্মাৎ লাভ, লটারির যোগ, বিদ্যায় সফলতা এবং সংসার জীবনে সুখ শান্তি লাভ এবং আর্থিক উন্নতি কিন্তু আজ ঘটবেই। 3 জানুয়ারি ঠিক আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে দিনটি সাফল্যের মধ্যে কিন্তু কাটবে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে, আর্থিক স্থিতিতে উন্নতি, সংসারে সুখ শান্তি রয়েছে। ঠিক 4 জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ব্যবসায় নতুন যোগাযোগ বৃদ্ধি ঘটবে এবং চাকরিতে আনন্দ লাভ, সংবাদ প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে এবং অর্থ লাভ, আনন্দ এবং দাম্পত্য সুখও কিন্তু পাবেন। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু লাভ ঘটবে। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং প্রত্যেক শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 29শে ডিসেম্বর ঠিক অশ্বিনী নক্ষত্রে যখন সপ্তম ভাবে চন্দ্র প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি করতে পারে। ব্যবসায় মন্দাভাব এবং আর্থিক স্থিতিতে একটু সাবধানতা, তবে অকস্মাৎ লাভ, লটারির যোগ এবং সংসারে সমঝোতা করে চললে কিন্তু ভালো। ঠিক 30শে ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে দুশ্চিন্তা, অস্থিরতা, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। বিপরীত লিঙ্গের সহিত বচসায় জড়িয়ে পড়া, ব্যবসায় উন্নতির আশা কিন্তু থাকছেই। 31শে ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, তবে হঠাৎ কোনো পরিবর্তন আজ ঘটবেই। ভুল বুঝাবুঝি এবং পরিপাক যন্ত্রের গণ্ডগোলও কিন্তু দেখা দিতে পারে বা হজমের সমস্যাও দেখা দিতে পারে। ঠিক 1 জানুয়ারি রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে আজকে চিন্তা ভাবনার মধ্যে কিন্তু দিনটি কাটবে। তবে নানাভাবে ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে, নানাবিধভাবে ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 2 জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রক্তচাপ বৃদ্ধি ঘটবে। ব্যবসা বাণিজ্যে বাধার মধ্যে সফলতা, অকস্মাৎ লাভ, লটারির যোগ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসাও কিন্তু চলবে।
ঠিক 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রে কাজকর্মে সফলতা, প্রেমে সফলতা, ভাগ্য আজ আপনার সহায় হবে, সুখ লাভ কিন্তু ঘটবে, তবে অকস্মাৎ লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। 4 জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনার সুনাম লাভ ঘটবে, চাকরিতে সম্মান লাভ এবং ভাগ্য সহায় হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা, দাম্পত্য সুখ এবং আর্থিক লাভ কিন্তু আজ ঘটবে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে বুধের অবস্থান এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 29শে ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ ঘটবে, ব্যবসায় সফলতা, শত্রুর পরাজয় এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে। ছোটোখাটো অসুস্থতা নির্দেশ করছে। ঠিক 30শে ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা দিনটি কাটবে। ব্যবসা বাণিজ্য যথাযথ রয়েছে, আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে, সংসারে সমঝোতার মধ্যে কিন্তু চলতে হবে। ঠিক 31শে ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে, সন্তুষ্টি, সাধারণ জীবনে মানের ক্ষেত্রে আজ উন্নতি রয়েছে, সুস্বাস্থ্য এবং প্রচেষ্টায় সাফল্য সূচিত হয়, ব্যবসা ও চাকরিতে সম্মান লাভের সম্ভাবনা থাকছে। 1 জানুয়ারি রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে সুখ এবং আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, দাম্পত্য জীবনে আনন্দ লাভ, ভাগ্য আপনার সহায় হবে, ব্যবসায় উন্নতি, সর্বপ্রকার উদ্যোগে আজ কিন্তু সাফল্য লাভ ঘটবে। ঠিক 2 জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, লাভজনক ব্যবসায় আনন্দ লাভ, স্বাভাবিক সুখ লাভ কিন্তু আজ পাবেন, সংসারে সমঝোতা করে চললেই ভালো, আর্থিক দিক দিয়ে মধ্যম ফল কিন্তু অতি অবশ্যই লাভ ঘটবে। 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে গৃহস্থ জীবনে সুখ শান্তি বিরাজ করবে, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে, তবে বিদ্যায় অমনোযোগিতাও কিন্তু রয়েছে। ঠিক 4 জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিবারে কারো স্বাস্থ্য বিষয়ে আপনার চিন্তা আপনাকে গ্রাস করবে এবং অপ্রত্যাশিতভাবে দুঃখ এবং অপবাদ, নিষ্ফল প্রচেষ্টায় কিন্তু লাভ ঘটবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু লাভ ঘটবে। এরপরে চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে রবি, বুধ, শুক্র, মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 29শে ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অবস্থান কালে আর্থিক ক্ষতি এবং বিবাদে জড়িয়ে পড়া, মানসিক চাপ, সন্তানের স্বাস্থ্য বিষয়ে আপনাকে চিন্তা কিন্তু চলবেই। ঠিক 30শে ডিসেম্বর ভরণী নক্ষত্রে পরিস্থিতিজনিত কারণে দিনটি আনন্দ লাভ কিন্তু ঘটবে, পরিবারে সুখ শান্তি, প্রেমে সফলতা, দাম্পত্য জীবনে আনন্দ, ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ কিন্তু ঘটবে। 31শে ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে, দুশ্চিন্তা, হতাশা, তবে দুপুরের পর থেকে পারিবারিক জীবনে সুখ শান্তি, চাকরি ও ব্যবসায় উন্নতি, আর্থিক লাভ কিন্তু ঘটবে। ঠিক 1 জানুয়ারি রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আয় কিন্তু আজ বাড়বে, সব উদ্যোগে সফলতা, সুখ এবং সমৃদ্ধি লাভ, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে, ব্যবসায় শুভ ফল কিন্তু লাভ ঘটবে। 2 জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে সুখ শান্তি লাভ, সুস্বাস্থ্য, সম্পদ বৃদ্ধি, প্রেমে সফলতা, তবে দুপুরের পর থেকে ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, অকস্মাৎ লাভ, লটারির সম্ভাবনাও কিন্তু থাকছে। 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে অর্থ লাভ, সুখ লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে, দাম্পত্য জীবনে আনন্দও কিন্তু থাকছে।
জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে চিন্তা ভাবনার মধ্যে দিনটি কিন্তু অতিবাহিত হবে। তবে মানসিক চাপ, দাম্পত্য জীবনে মনোমালিন্য এবং আর্থিক ব্যয় কিন্তু বাড়বে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে উত্তম ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকরা এই সপ্তাহে আপনারা কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 29 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে চতুর্থ ভাবে যখন মেষ রাশিতে প্রবেশ করবে চন্দ্র, পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, দুশ্চিন্তা, দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য দেখা দিতে পারে এবং আর্থিক ব্যয় কিন্তু সূচিত করবেই। ঠিক 30 ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রে পরিস্থিতিজনিত কারণে দিনটি শুভভাবেই কিন্তু আজ কাটবে। আরামপদ ভ্রমণের সম্ভাবনা থাকছে, কাজকর্মে সফলতা, পরিবারে ও সংসারে আনন্দ, আর্থিক উন্নতি, ব্যবসা ক্ষেত্রে শুভ রয়েছে। ঠিক 31 ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে দুশ্চিন্তা, হতাশা, অযথা ভ্রমণ বা ঘোরাঘুরি সূচিত কিন্তু করবেই। ব্যবসা বাণিজ্যে একটু হালকা ভাব চলবে। ঠিক 1 জানুয়ারিতে রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে হতাশা, দুঃখ, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। মানসিক চাপ, দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি, ব্যবসা বাণিজ্যে হালকা ভাব কিন্তু রয়েছে। ঠিক 2 জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে বাধার মধ্যে সফলতা, তবে দুপুর থেকে ব্যবসায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি, পরিবারে সুখ শান্তি। ঠিক দুপুরের পরে আপনারা লগ্নি কিন্তু করতে পারেন। ঠিক 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে দিনটি চিন্তা ভাবনা থাকলেও সফলতা কিন্তু পাবেন। আর্থিক লাভ, কাজকর্মে অগ্রগতি এবং সমস্যা সমাধানের পথে কিন্তু রয়েছে। ঠিক 4 জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে দেহ সুস্থ থাকবে, আর অর্থাগম সম্ভাবনা, সম্মান বৃদ্ধি, দাম্পত্য সুখ, ব্যবসায় লাভ, গৃহে আত্মীয় সমাগম, কর্মে চঞ্চলতা কিন্তু বৃদ্ধি ঘটবে। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে উত্তম ফল অতি অবশ্যই আপনারা কিন্তু লাভ কিন্তু ঘটবে। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 29 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক তৃতীয়ভাবে মেষ রাশিতে অবস্থানকালে যাবতীয় উদ্যোগে আপনি সাফল্য রয়েছে, প্রতিবার স্বীকৃতি, সুখপদ ঘটনা ঘটতে পারে এবং সুসংবাদ লাভ কিন্তু ঘটতে পারে, ব্যবসায় সফলতা রয়েছে। 30 ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অপ্রত্যাশিতভাবে লাভ এবং সুখ লাভ ঘটবে, পরিবারে ও গৃহে শান্তি, বিদ্যায় সফলতা, আশাতীত লাভ, বিলাসিতা আজ বাড়বেই, ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যম কিন্তু রয়েছে। ঠিক 31 ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আজ নানা অনুষ্ঠানের মধ্যে কিন্তু দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতি এক প্রকার রয়েছে এবং অর্থ উপার্জন বৃদ্ধি, ব্যবসায় মিশ্র ফলও কিন্তু রয়েছে। 1 জানুয়ারি রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে মানসিক একটা অশান্তি, উদ্দেশ্যহীন ভ্রমণ, সংসারে সমঝোতা করে চলতে পারলেই কিন্তু আপনার পক্ষে ভালো। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে। ঠিক 2 জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে, দুশ্চিন্তা রয়েছে। তবে দুপুরের পর থেকে কাজকর্মে সফলতা, সম্পদ লাভ, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, ব্যবসায় উন্নতি কিন্তু ঘটবে। 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রে নতুন কিছু সমস্যা থাকা সত্ত্বেও আপনি কিন্তু সাফল্য লাভ কিন্তু ঘটবে, মিশ্র ফল
পাবেনই অতি অবশ্যই। ব্যবসায় উন্নতি এবং জীবনমানের উন্নতি এবং আরামপদ ভবনের সম্ভাবনা কিন্তু থাকছে। 4 জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে বুদ্ধি ও জ্ঞান লাভ ঘটবে, কর্মে বিশেষ সাফল্য, সম্পদ বিষয়ে উন্নতি এবং কর্মে উন্নতি সূচিত করে, প্রেমে সফলতা, আর্থিক লাভও রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু এ সপ্তাহে লাভ কিন্তু ঘটবে। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 29শে ডিসেম্বর ঠিক আপনার দ্বিতীয়ভাবে অশ্বিনী নক্ষত্রে মেষ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে, আর্থিক বিষয়ে সতর্কতা এবং সংসারে সমঝোতার মধ্যে চলতে পারলেই কিন্তু আপনার পক্ষে ভালো। ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব কিন্তু থাকছেই। 30শে ডিসেম্বর ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে পারিবারিক জীবনে সুখ লাভ বৃদ্ধি ঘটবে এবং সম্মান লাভ, ব্যবসায় নতুন উদ্যম, আর্থিক স্থিতিতে উন্নতি কিন্তু ঘটবেই। 31শে ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে অর্থ উপার্জনে কিছু আজ হ্রাস ঘটবে, ব্যবসায় মিশ্র ফল রয়েছে, তবে দুপুরের পর থেকে উদ্যম বা প্রচেষ্টায় আপনি সাফল্য লাভ, কর্মে উন্নতি ঘটবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ঠিক 1 জানুয়ারি রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে সুস্বাস্থ্য ও প্রত্যাশিতভাবে আজ কিন্তু লাভ ঘটতে পারে, কর্মে উন্নতি, ব্যবসায় সফলতা, প্রেমে সফলতা এবং যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 2 জানুয়ারি যখনই মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সর্বপ্রকার উদ্যোগে সফলতা, স্বাস্থ্য বিষয়ে উন্নতি, কর্মে উন্নতি, তবে দুপুরের পর থেকে স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা করতে হবে এবং সংসারে সমঝোতা করে চলতে পারলে ভালো। দাম্পত্য জীবনে মনোমালিন্য কিন্তু রয়েছে। ঠিক 3 জানুয়ারি আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীন ভ্রমণ এবং অশান্তি, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, হতাশা, চিন্তা ও ভাবনার মধ্যে কিন্তু কাটবে, ব্যবসায় কিন্তু মন্দাভাব রয়েছে, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। তবে 4 জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয়, অশান্তি কিন্তু সূচিত করে, তবে দুপুরের পর থেকে বুদ্ধির বিকাশ, কর্মে বিশেষ সাফল্য, পারিবারিক জীবনে সুখ শান্তি এবং অর্থ সম্পদ লাভ কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকার এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই কিন্তু লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।